এই উঠো উঠো, উঠে বসো, উঠো। এটা কি আমাকে সিজদা দিলা নাকি না বকতে দিলা? নাউজুবিল্লাহ মিন যালিক। তোমরা কোন ধর্মের রে? জোরে বলো, তোমরা কোন ধর্মের? জবান খুলো, কোন ধর্মের? কথা বলো। তোমাদের সবাইকে আমি আটক করছি আল্লাহর কোরআন দিয়ে, যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। তোমরা কোন ধর্মের? জোরে বলো, বলো। হ্যাঁ হ্যাঁ বলো। জবান বন্ধ, আমি খুলে দিচ্ছি। হ্যাঁ এখন জবান খুলো, খুলে দিচ্ছি আমি। আমরা জিন জাতীয়। তোমরা জিন জাতীয়, কোন ধর্মের? হিন্দু মুসলমান। হিন্দু মুসলমান, মানে মোট কতজন? আমরা এক গ্রুপে 14 জন। এক গ্রুপে 14 জন। গ্রুপ কয়টা? গ্রুপ এখানে 3টা। 3টা। এক গ্রুপে 14 জন, আরেক আরেক গ্রুপে 7 জন, আরেক গ্রুপে আরেক গ্রুপে ভাই বোন মিলে 6 জন। 6 জন। এই 3 গ্রুপই তো এখানে আটক আছো, তাই না? না বাহিরে আছো? এখানে এক গ্রুপ আছে। আর 2 গ্রুপ কোথায়? আর 2 গ্রুপ বাসায়। বাসায়। এই 2 গ্রুপকে নিয়ে আসতেছি, দেখো। হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তানগুলোকে তার শরীরের মধ্যে নিয়ে আসুন। শয়তান বিসমিল্লাহ। আসছে কিনা? আসছে কিনা? আসে না, পিছিলে। হ্যাঁ তারা পিছিলে। পিছলে কি? তারা কথা শুনে না। কথা শুনে না, ডাকো। বলো হুজুর ডাকতাছে, নেলে পিটা দিবে। ডাকো তাড়াতাড়ি। কি? তারা আসবে না। অবশ্যই আসা লাগবে। তোমরা যদি বাঁচতে চাও তাইলে ওদেরকে নিয়ে আসা লাগবে। তারা আমাদের কথা শোনে না। অবশ্যই শোনা লাগবে। ওদেরকে, তোমাদেরকে শক্তি দিয়ে দিলাম, ওদেরকে কানে ধরে নিয়ে আসো। ওদেরকে কানে ধরে নিয়ে আসো। আসা লাগবে। আসবে না এটা কোনো কথা নাই, আসা লাগবে ইনশাআল্লাহ। আসতে। আচ্ছা, সবাইরে বন্দি করলাম। কতজন? সবাই কি আসতো? সবাই আসতো নি রে? এক গ্রুপ রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই গ্রুপে কয়জন রয়ে গেছে? এই গ্রুপের 6 জন রয়ে গেছে। সারাম সারাল নেই, ওদেরকে নিয়ে আসতেছি, দেখো। হে আল্লাহ সাহায্য করুন। হ্যাঁ ডাকো ডাকো ওদেরকে। শক্তি দিয়ে দিচ্ছি, তোমাদেরকে আনতে পারবা ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী, ওরা আশা লাগবে। সবাইকে আটক করে ফেলাইছি, কোরআন দিয়ে মান দিছি, বন্দি করছি ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী, কিয়ামত হয়ে যাবে। এগুলো বান না কাইটা দিলে তোমরা কখনোই যেতে পারবে না। আমার কথা সত্য না মিথ্যা? তোমাদের যাওয়ার ক্ষমতা আসেনি? মিথ্যা। কি মিথ্যা? আমরা চলে যেতে পারবো না। তোমরা চলে যেতে পারবা না? আচ্ছা তাইলে আমার কথা সত্য না মিথ্যা? কথা বলো, আমি যেটা বলছি এটা সত্য কথা না মিথ্যা? তোমার কথা সত্য। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল তোমরা আল্লাহর কোরআনের কাছে পরাজিত, ঠিক কি না?
আল্লাহর কোরআনের কাছে পরাজিত। পরাজিত। হ্যাঁ, কতদিন ধরে আছো ওনার সাথে তোমরা? রোগীর সাথে রয়েছি 16 বছর। 16 বছর ধরে। কিভাবে আসছো তার সাথে? কেউ লাগিয়ে দিছে না নিজে নিজে? লাগিয়ে দিয়েছিল লাগিয়ে দিয়েছিল। তার শাশুড়ি। আমি বলছি না কে লাগিয়ে দিয়েছিল, কারণ তোমরা মিথ্যুক। তোমাদের অধিকাংশ কথাই মিথ্যা হয়। তোমরা সমাজে বিশৃঙ্খলা ছড়াও, ঝগড়া বিবাদ লাগাও। তোমাদের টার্গেট হচ্ছে রোগীর শরীরে এসে রোগীকে ক্ষতি করা। যখন দেখো তোমাদের ক্ষতি করার সম্ভাবনা শেষ, তখন তোমরা আরেকটা ফেস লাগাইয়া দাও একজনের নাম বইলা। ঠিক আছে না? আমি কিন্তু তোমাদেরকে প্রশ্ন করি নাই কে পাঠাইছে, আমি শুধু জিজ্ঞেস করছি পাঠানো হয়েছে নাকি নিজে আসছো, এতটুকু। অতিরিক্ত কথা বলবা, শাস্তি বেড়ে যাবে। হ্যাঁ, কি রে সত্য নেই? তোরা নাকি বলছস রুগী 2 দিন বাঁচবে? হ্যাঁ বলছি। কেন বলছস? রোগীর গায়ে থাকতে চাইছিলাম হুম কবিরাজ হয়ে। হুম মানে তোমরা কবিরাজি করতা? আমি তাই বলেছিলাম। হুম এগুলা এগুলা ফালতু কথা। জিনে কখনো এরকম দেয় না, নেয় সারা ফকির বানাই আল্লাহ। হ্যাঁ কিরে তাদেরকে লোক দেখাইছ কেন? লোক দেখিয়ে তাদের শরীরে মিশে খাই। লোক দেখাইয়া তাদের শরীরে তোরা মিশে খাস? এই মহিলা শরীরে মিশে তোরা খাস নাকি? খাই। কি খাস? মহিলা যা খায় তা সবই খাই। সবই খায়? মাছ সারা আর সবই খাই। শুধু মাছ খাও না তোমরা? মাছ খাই না। কেন? মাছটা গন্ধ লাগে। গন্ধ লাগে? আচ্ছা, তোমাদেরকে যে এখন আমি আটক করছি, তোমাদের কোনো গুরুজন, বড়জন, অভিভাবক, মুরব্বী আসেনি তোমাদেরকে এখান থেকে বের করে নেওয়ার মতো? জোরে বলো, আসেনি? পৃথিবীতে কি এরকম কেউ আছে এখন এই মুহূর্তে আসবে যে তোমাদেরকে মুক্ত করতে পারবে? কথা বলো, আসেনি? না, আমাকে সিজদা দিও না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই মাথা উঠাও। সিজদা দেওয়া যাবে না, আমরা মুসলমান। হ্যাঁ, এই রোগের কি কি ক্ষতি করছো তোমরা এই পর্যন্ত? কত বছর বলছো না? 16 বছর ধরে কি কি ক্ষতি করছো তোমরা? অনেক ক্ষতি করেছি। অনেক ক্ষতি। কি কি? সংসারে ধ্বংস হয়, উন্নত হয় না। হুম সংসারে ঝগড়া লেগে থাকে, সংসার কোনো উদয় না। হ্যাঁ, তারপর? সংসারে প্রতিদিন প্রতিক্ষণ অশুভ শক্তি তার ঘরে বাস করে। আচ্ছা, অশুভ শক্তি। আচ্ছা, এই রোগী আসছেন ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ কোন থানা? ময়মনসিংহ বিভাগ। আর নকলা, এটা কোন জেলা পড়ছে? শেরপুর। শেরপুর, আচ্ছা, শেরপুরের নকলা থেকে আসছেন ওনারা। তো এই রোগীদের দীর্ঘ 16 বছর যাবত এই শয়তানরা কষ্ট দিচ্ছে। ওরা বারবার আমাকে সিজদাতে দিয়ে কি করে জানেন? মানে ওরা আমার কাছে আমাকে কাবু করতে চাচ্ছে। কারণ সিজদা দেয়া নেওয়া হচ্ছে হারাম, শিরক। তারা শিরকে মানে চাচ্ছে, ওরা তো সবসময় শিরক করে, চাচ্ছে যে আমাদেরকে যেন আমাকে একটু ফুলানোর চেষ্টা করতেছে। কিছুদিন আগে না হ্যাঁ হ্যাঁ একবারে বিশাল অবস্থা কাহিনী করে যে বাইন্দা মাথা সালাম ছিল। আচ্ছা আচ্ছা, এইখানে আর কি করতে করছো তোমরা? এইখানে হুজুরে তার ঘরে সব সময় সবটি মানুষ যন্ত্রণা থাকে, শরীরে ব্যথা, শরীরে অশুভ শক্তি তাদেরকে কাবু করে রাখে। তার ঘরে সব সময় মাথা ঘুরানি, শরীরের ব্যথা, মন মানসিকতা অন্য অবস্থায় থাকে। সেই ঘরটার ভিতরে
চারালের আত্মা পুতা রয়েছে, ওখান থেকে সরলে ও ভালো থাকবে। ওখান থেকে সরলে সে ভালো থাকবে? কে সরলে? আর যদি অশুভ শক্তির আত্মাটা বের করতে পারো তাহলে আমি তোমার কাছে সালাম। তাহলে অশুভ শক্তির আত্মাটাকে বের করে নিয়ে আসো, আমি শক্তি দিয়ে দেই। এখানে যারা বন্দিশালায় আছে ওদের সাথে নিয়ে আসো। পারবা না? আমি পারবো না, তোমার শক্তি হলে। আমি তোমাকে শক্তি পাওয়ার দিয়া দিচ্ছি, ওকে নিয়ে আসো ধরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে আসো, কয়েক সেকেন্ডের ভিতরে নিয়ে আসো। যতগুলা অশুভ শক্তি চারালের আত্মা আছে ঘরের ভিতরে সবগুলা টেনে টেনে বের করে নিয়ে আসো। তাড়াতাড়ি। কি করে সব আনছ? আসতেছে না। কেন? আমি তাদের সাথে পারি না। পারো না? এই দেখো আমি নিয়ে আসতেছি ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখো আসছে কিনা। আমার সুবিধা আছে, চলার মতো নয়। কি বলবো? কি কি আসছে। সবাই আটক করে ফেলাইলাম। আল্লাহর কোরআন দিয়ে সবাইকে আটক করে ফেলাই যে যাওয়ার সুযোগ আসেনি? জোরে বলো, আসেনি? মুখে বলো, আসেনি যাওয়ার সুযোগ? সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। এমনটাই হওয়ার কথা। ঠিক আছে, এখন তোমরা যে 3 গ্রুপে আছো এবং এখন আনলাম আত্মা, আত্মা কতটা আন হয়েছে? কথাগুলো 32 জন। 32 জন আত্মা। আচ্ছা আচ্ছা, সবাই কি হিন্দু না মুসলিম নাকি কোন ধর্মের? জোরে বলো। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আছে ওখানে। সবাই আছে। আচ্ছা আচ্ছা, তাইলে তোমরা কি চাও? এই মহিলাকে কষ্ট দিচ্ছ কেন? তোমাদের কি উদ্দেশ্যটা কি, টার্গেটটা কি? এই মহিলার উদ্দেশ্য একটাই। কি উদ্দেশ্য?
জোরে বলো। তারে দুনিয়া থেকে সরায় নিতে চাইছিলাম। নাউজুবিল্লাহ। কেন? তোমরা নাকি 2 দিনের আলটিমেটাম দিছো, 2 দিনের মধ্যে মহিলা মারা যাবে, সত্য নেই? এরই ভুল বুঝাইছি। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনে বলছে, দুনিয়ার মানুষ, তোমাদের মৃত্যু যখন আসবে নির্ধারিত টাইমে আসবে, 1 মিনিট আগেও না পরেও না, এমনকি 1 সেকেন্ডও না, 1 ন্যানো সেকেন্ডও না। ঠিক আছে, জাস্ট টাইমে মৃত্যু আসবে। তাহলে জাস্ট টাইমে মৃত্যু আসবে। তোমরা কে আসো মৃত্যুর ঘোষণা দেয়া? তোমরা কি ভবিষ্যৎ জানো? এই প্রতারকরা, তোমরা কি ভবিষ্যৎ জানো? আমরা ভবিষ্যৎ টেনে আনি। টেনে আনো মানে? জানি না, তোমরা জানো না ভবিষ্যৎ? টেনে আনি। টেনে কিভাবে আনে? ভবিষ্যৎ টেনে আনবা কিভাবে? মিথ্যে বলি, এটাই টেনে আনি। ও আচ্ছা আচ্ছা, মিথ্যে বলো তোমরা। তাহলে তোমাদের আগাগোড়া মিথ্যা দিয়া ঢাকা, ঠিক না? হ্যাঁ, এই মহিলা কি তোমাদের সাথে কোনো অপরাধ করছে তোমরা যে তারে কষ্ট দিচ্ছ? তার কোনো অপরাধ আছে? মহিলা কোনো অপরাধ করে নাই। কারা করছে অপরাধ? অপরাধ একটাই। কি অপরাধ? প্রস্তাব করতে গিয়েছিল, আমি কুকুর হয়ে যায় কামড় দিয়ে ধরেছিলাম, হাত দিয়ে আমারে ভারী দিয়ে সরাইয়ে দিয়েছিল। প্রস্রাবখানায় গিয়ে তো প্রস্রাব করবে, সেইটা কি অপরাধ হইল? তা বরং তুমি এসে তাকে কামড় দিয়েছো কুকুর হয়ে, অপরাধটা তো ছিল তোমার। হ্যাঁ, মানে কথা কর কিরে? মিথ্যে না, রোগী সুস্থ হলে জিজ্ঞেস করিস। রোগী সুস্থ হলে জিজ্ঞেস করতাম, ঠিক আছে, সবই জিজ্ঞেস করবো। এরকম বাস্তবে হয়েছিল কিনা? আচ্ছা, যেটাই হোক, তারা সত্যই বলুক আর মিথ্যেই বলুক, অপরাধ তো তোদের নিজের না মহিলা? মহিলার অপরাধ নেই। তাহলে তোরা না একটু আগে বললে মহিলার একটাই অপরাধ? প্রস্তাব করতে গিয়েছিল, আমি তো বললামই হাত দিয়ে সরিয়ে দিয়েছি। হাত দিয়ে সরাবে না তো সে কি কামড় খাইবে তোদের? এটাই অপরাধ, তার কোন অপরাধ মহিলা করে। তাহলে বোঝা গেল আগাগোড়া সব অপরাধ তোমাদের। আমার কথা কি ঠিক? ঠিক। হ্যাঁ, এখন যে আজকে তোমাদেরকে আমি মাইরা ফেললাম, কেউ আসেনি বাঁচানোর মতো? হ্যাঁ, কেউ নেই। এতদিন যাবত যে উনারে কষ্ট দিছো, এটা কি ঠিক করছো তোমরা? এই পরিবারটাকে তছনছ করে ফেলাইছো, এটা কি ঠিক করছো? ভুল হয়েছে। এই মহিলার বাচ্চা, মেয়ে, নাম কি? সোনিয়া। হ্যাঁ, এই সোনিয়ার সাথে কে লাগে? কারা লাগে? সোনিয়ার সাথে এই গ্রুপেরই সবটি মিলে অত্যাচার করে। মানে তোমরাই লাগনি নাকি অন্য গ্রুপে? এই গ্রুপেরই সবটি অন্য অবস্থায় অত্যাচার করি। কেন করো? আমাদের পেশাই তো এটা। তোমাদের পেশাই তো এটা। হ্যাঁ, চিন্তা করছেন ঘটনাটা? ওদের নাকি পেশাই এটা, ঠিক আছে নি? ওদের নাকি পেশাই এটা। হ্যাঁ, কি করো? হ্যাঁ, সাফানা বিনতে সুবাইদা। কি করো? 5 বছরের মেয়ের সাথে তোমরা লাগো কেন রে? কারা লাগে বলো জোরে? 5 বছরের মেয়ের সাথে একটি শিশু বাচ্চা। আমরা নয়। কারা? তারা অন্য গ্রুপের শিশু বাচ্চা। খেল দেখা হাসতে হাসতে অজ্ঞান হয়ে যায়। তাই নাকি?
আচ্ছা, তোমরা এই মহিলার মাথা থেকে পা পর্যন্ত জাদুর গিট বা বান, বিষ, পেতা এগুলা দিছো কিনা? আমার সারা শরীরে তার রঙে রঙে ব্যথা আছে, পেটে ব্যথা আছে, সারা শরীরে এগুলা ব্যথা কাইটা দাও, আছে। মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে হাত বুলাইয়া কাইটা দাও, আমি সহযোগিতা করতেছি। কাইটা দাও তাড়াতাড়ি, কয়েক সেকেন্ডের ভিতরে। আউযুবিল্লাহ। হাত বুলাইয়া কাইটা দাও, মাথা থেকে শুরু করো। হুজুর আমারও আছে এটা। কাটো। বিসমিল্লাহ। কি করে এসব? কি করে দেখেন? দেখছেন কি করে? হ্যাঁ, মানে কি বংশম করে দেখছেন? যত আপনি মাপ করে দেন এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কাটছনি সব? সব কাটছো কিনা? কেটে দিচ্ছি। খেতে দিছো। এখন রুগীর স্বামীরে যা যা করছো খেতে দাও। আসেন একটু সামনে আসেন। কেটে দাও। এদিকে এদিকে এদিকে। কাটছো? কেটে দিছি। হ্যাঁ, আর কারে দিছো? রুগীর মেয়েরে যেগুলা দিছো ওগুলা খাইটা দাও। শুনিয়া সোনিয়ারে খাইটা দাও। ওর মাথা গরম থাকে, মাথা গরম থাকে আর কি কি? শরীর জ্বালা পোড়া করে। হ্যাঁ, সব খাইটা দাও। ওনারে নিয়ে আসতেন না? মাথা আমরা কাম না ভালো কাম না। এই কাটো, সব কাটো। কাটতেছো? আমি আরেকটা পাইতেছি। হুম, বাকিগুলো কাটো। এই উনার মেয়ে যেটা আছে, হ্যাঁ মেয়ের মেয়ে, এই রুগীর নাতিন, এটার এগুলা খাইতে দাও। তোমরা কি কবিরাজ? হ্যাঁ, আমরাও কবিরাজ। তোমরাও কবিরাজ? আচ্ছা, তোমরা জাদু মন্ত্র করো নাকি? যা যা করেছি সব কাজে লাগছে। কি কাজে লাগছে? তার মা একটা টাট কবিরাজ ছিল, আমি শিখিয়েছিলাম। তুমি শিখাইছিলা? হ্যাঁ। তার মা মৃত্যুর সময় তারে বলছিল তোর কপালে রইল। এখানে তার মায়েরে শুয়ে সারা রাত নিয়ে বসেছিল, তখন কথাটা বলে গেছিল। হুম, যাক, এখন তোমাদেরকে আমি জবাই দিয়া দেবো। মৃত্যুর আগে আর কিছু বলবানি? মৃত্যুর আগে আর কিছু বলবা? আর কি বলবো? আর কিছু বলার নেই তোমাদের? হ্যাঁ, ক্ষমা, কি? ক্ষমা। ক্ষমা? কিসের ক্ষমা? কিসের ক্ষমা? একটা মানুষকে 16 বছর ধরে নির্যাতন করতেছো, ক্ষমা কিসের রে? হ্যাঁ, এই কিসের ক্ষমা? জোরে বলো। আল্লাহ হুজুরের থাবরা মারছে। হ্যাঁ? ক্ষমা চাই। তাবড়া মারছে। তাহলে আজকে তোরা আমাকে তাবড়া মারলে না? এই, আজকে আমাকে তোরা তাবড়া মারলে না? কোথায় গেল তোদের শক্তি? কোথায় গেল তোদের সাথে তোদের সেই সোনালী যুগ? পারবি? আমারও মুখে বল।
আপনারও আছে মুখে বল আর বলে আর বলো বউ বাহ। তোরা কি কেউ বিয়া করছো তোমারে? লুচ্চা শেষ সীমানাতে এই তোরা কি কেউ বিয়া করছো তোমারে? ক্ষমা নাই ক্ষমা দেবে আমরা বিয়ে করি চার্জির বাসায় থাকি, অন্য বাসায় থাকি। এই তুই কইছ না তোর বউ বলে যা এ মহিলারে তোরা বিয়া করছো কিনা এটা তো উত্তর দে, হ্যাঁ বা না বল। বিয়ে করছি না। করছ? করস নাই? তো বিয়ে ছাড়াই কি থাকছ? তোর স্বামীরা হ্যাঁ ওই মিথ্যে, মিথ্যে মিথ্যে কথা বলছো বিয়ে এই কথা। মিথ্যে বলে ঠিক আছে। বড় মাছ হোক একটা বড় মাছ কি আছে বিরাট বড় মাছ তোদেরকে এখন আমরা জবাই দিয়ে দিব ইনশাল্লাহ। মৃত্যুর আগে আর কিছু বলবি নি? আর কিছু বলার নেই। মানে মরার জন্য তারা প্রস্তুত? তোমার কাছে তোরা কায়া গেছি। আমার কাছে ধরা খাইছো? আহ আরো দিন আছে কিন্তু হ্যাঁ সকালে তো মাথা সমস্যা কামার নিয়ে যায় হ্যাঁ সকালে বলছে তো মাথার সমস্যা কি জানতে দপ্তরে এমনি মুখে মাথার সমস্যা ওকে সই ঠিক আছে, তোদেরকে আমরা এখন মাইরা ফেলাম ইনশাল্লাহ। মরার আগে মুসলমান হবে নি, ইসলাম ধর্ম গ্রহণ করবে নি? ইসলাম ধর্ম পালন করি। করস? বলো পালন করব। পালন করবে নি? হ্যাঁ পালন করব। পালন করবে তোরা? পালন করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পালন করব। ঠিক আছে, তোদেরকে আমরা মাইরা ফেলাম ইনশাল্লাহ। এখন আর সময় দেওয়ার সুযোগ নেই। অর্ডার দিতে আবার দেখ তোদের সবগুলা গলা বরাবর একটা তরবারি গেছে, চাইনিজ তরবারি। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে, আল্লাহু আল্লাহর কোরআন দিয়ে ওদেরকে জবাই দিয়ে দিলাম। আমরা দেখবো ইনশাআল্লাহ ওরা কতজন জবাই হয়েছে। উঠান তো, আল্লাহর হুকুমে উঠান। কুম বিইজনিল্লাহ, উঠান। উঠান। কি হ্যাঁ শব্দ করেছে আপনি এখানে কেন কইতে পারেন না? কিছু কইতে পারেন না নিকো? না আচ্ছা আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? জি কুলসুম। কুলসুম। বাসা কোথায়? বাসা আপনার শেরপুর জেলা, শেরপুর নকলা। নকলা তরসবিল লাল ওই এলাকার না আপনার এলাকা? কি শেরপুরে হ্যাঁ শেরপুরে এই যে ভিডিও বানায় ও তরসবিল লাল। হ্যাঁ আছে তো বিল্লাল হ্যাঁ শেরপুরে। হ্যাঁ নাম্বার রয়েছে এবং আর কয়েকজন এনা বানাইছে সে হ্যাঁ 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 এনা ওদের গ্রুপে আপনার 7 জন আর 12 জন আছে এনা ভালো চ্যানেল খুব হ্যাঁ হ্যাঁ, সারা দেশে ওরা বিখ্যাত হয়ে গেছে। শুধু আমার শেরপুরকে নকলা থানা শেরপুরকে ওরা রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ ওই নকলা থানা দিয়ে দেয় সে বুঝেই করে আচ্ছা আচ্ছা, আপনার নাম কি বললেন? কুলসুম, আমি কুলসুম। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করেন, দেখেন লাশগুলো সারি সারি পালানো দেখা যায় কিনা। আল্লাহ সাহায্য করুন। এই শয়তানগুলোর গলা কাটা লাশ ওনার চোখের সামনে নিয়ে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাশ দেখা যায় কিনা আজ তো ফালানো। মুখে বলেন। লাশ আছে। আছে কম না বেশি?
7 জন। 7 জন। আরো আছে, ডানে বামে খেয়াল করেন, অনেক লাশ আছে। ডানে বামে খেয়াল করেন, ইনশাআল্লাহ অনেক লাশ আছে। এদিকে সব পিছন দিকে। 6 জন। আলহামদুলিল্লাহ। এরপরে আরো আছে, দেখেন, এটা 3 নম্বর গ্রুপ। 7 জন 2 নম্বর গ্রুপ। হ্যাঁ, কতজন? 7 জন, 6 জন, আর হয়েছে 9 জন। আরো আছে, দেখো, আরো ডানে বামে এদিকে গুলো, এদিকে আছে আরো, এদিকে আরো অনেক আছে। সবগুলা গলা কাটা নাকি গলা লাগানো? ডান দিকে যা। গলা কাটা না গলা লাগানো? গলা কাটা। আচ্ছা, আরো দেখেন আছে, অনেকগুলো আছে ফালানো। এখানে 6 জন। ওখানে 9 জন। আচ্ছা, 37 জন। ওখানে 3 জন। আচ্ছা, এখানে 5 জন। 5 জন। আচ্ছা, এরপরে তারপরে তারপরে পিছন দিকে সব পিছনে যা আছে। আচ্ছা, যাই হোক, যতগুলাই আছে এখন থুতু দেন, গোনা লাগবে না, থুতু দেন ইনশাআল্লাহ। পিছনে যা। নিচের দিকে থুতু দেন, অল্প কইরা, আগুন বেরা যাবে সবগুলো গায়ে। আল্লাহ আকবার। আস্তে আস্তে দেন, আস্তে আস্তে দেন, আপনার কুলে দেন থুতু, আগুন ধরবে সব জায়গাতে। আচ্ছা তো বলতে। আপনার কুলে দেন থুতু। হ্যাঁ, দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সবগুলাতে আগুন ধরছে কিনা? আগুন ধরছে কিনা গো? আগুন জ্বলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আগুন জ্বলতেছে। আগুন জ্বলতেছে, আলহামদুলিল্লাহ। আগুনে জ্বলা একদম পুরা ছাই হয়ে গেলে বলবা কঙ্কালের মতো হয়ে গেলে। এগুলা হচ্ছে জিন এবং মানুষ, এই দুইটা জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। জিন সম্পর্কে কুরআনুল কারীমে 57টারও বেশি আয়াত আছে। হ্যাঁ, এবং জিন যে মানুষকে ধরতে পারে, এটা অনেকেই অজানা। অনেকে বলে যে কোরআনে আছে না। হ্যাঁ, কোরআনে আছে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। সূরা বাকারা 275 নম্বর আয়াতের
শেষ অংশে আল্লাহ বলছেন যে যারা দুনিয়াতে সুদ খায় জি এদের পরিণতি আখেরাতে হবে জিনে ধরা পাগলের মতো। হুম, মানে এটার বিষয়বস্তু কিন্তু জিন বিষয় না, আয়াতের মূল টপিকটা হচ্ছে আপনার সুদ বিষয়। সুদ খাওয়ার পরিণতি আল্লাহ বুঝাইছে। তো সুদ খাওয়ার পরিণতি বুঝাইয়া শাস্তিটা দেওয়া হবে আখেরাতে। দুনিয়াতে জিনে ধরলে মানুষ এরকম করে, ওরকম ওদেরকে অস্থির বানানো হবে, পাগলের নিয়ে উঠানো হবে। পাগলের মতো ওরা দাঁড়ায় থাকবে জিনে ধরার রূপীর মতো। তাহলে এ আয়াতে আল্লাহ স্পষ্ট বুঝাইয়াছেন যে শয়তান জিন যারা আছে ওরা মানুষকে ধরতে পারে। হুম, কারণ হচ্ছে এই জিন যেটা, অনেকে মনে করে যে এই জিন জাতিটা এটা আসতো কোথা থেকে। আসলে জিন জাতিটা হচ্ছে শয়তানেরই একটা অংশ, বুঝছেন? যখন ইবলিস শয়তান, সবচেয়ে বড় শয়তান, সে একটা সময় ছিল ফেরেশতাদের সর্দার, মুআল্লিমুল মালাইকা, কিন্তু সে ফেরেশতাদের সর্দার হওয়ার আগে তার অরিজিনটা কিন্তু ফেরেশতা না। মানে ইবলিস কিন্তু ফেরেশতাদের পক্ষ থেকে তার জন্ম হয় নাই। তার জন্মগত বৈশিষ্ট্যটা পরিচয় ছিল সে জিন জাতির। আর মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ জিন সৃষ্টি করছিল। আর এই জিন জাতির মধ্যেই সে মেধাবী ছিল, প্রখর মেধাবী ছিল। তার জ্ঞান বুদ্ধি সবকিছু বেশি ছিল, প্রতিভা বেশি ছিল। সে একটা সময় তার জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটাইয়া, যেমন বাংলাদেশে অনেকে পড়াশোনা করে বিলেতে যায়, বাহিরে পড়াশোনা করতে যায়, তাই না? তো এরকম সে তার জ্ঞান বুদ্ধি এগুলা তার প্রতিভা দেখাই আসে ফেরেশতাদের মানে মজলিসে চলে যায়। ওখানে যাওয়ার পরে তার যে অনেক মেধা, অনেক স্মৃতিশক্তি এগুলা দেখাই আসে, তাকে যা বলা হয় এগুলোর উত্তর দিতে পারে সুন্দর করে। আস্তে আস্তে সে সবার সর্দার হয়ে গেল, শিক্ষক হয়ে গেল। হম, হ্যাঁ, সওয়াব। তো একটা পর্যায়ে এই ইবলিস, আল্লাহ বলছেন কানা মিনাল জিন্নু ফাফাসাকা আন আমরি রাব্বি, সে ছিল জিনদের মধ্য থেকে একজন। সে যখন আল্লাহর হুকুম অমান্য করছে তখন তারে শয়তান বানানো হয়েছে। হ্যাঁ, ইবলিস বানানো হয়েছে, কিন্তু তার মূল পরিচয় কিন্তু সে ফেরেশতা না। এখন এই যে ইবলিস শয়তান যেটা, সে তো জিন জাতির একজন, কানেক্টেড আছে জিনদের সাথে ইবলিসের। যখন কারো শরীরে কেউ জিন চালান করে বা কোনো জিন ইচ্ছা করে আসতে চায়, তখন ওই ইবলিসটা ওদেরকে সহযোগিতা করে। কারণ শয়তান তো মানুষের রোগে রোগে থাকে, ঠিক আছে? আচ্ছা, এগুলাকে পড়া শেষ না পড়তেছে এখন? শেষ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমাদের হুজুর আসবেন, অনেক হুজুর আসবেন, আসার সাথে সাথে দূরে সালাম দিয়ে হুজুর দেখি মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে হাজির হন। হুজুর মেহেরবানি করে আপনারা আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে হাজির হয় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসছেন হুজুররা? আসসালামু আলাইকুম। ঠিক আছে হুজুর, মেহেরবানি করে লাশগুলা দাফন কাফনের জন্য নিয়ে যান। ওখানের মধ্যে যারা মুসলিম আছে ওদেরকে বস্তা করে টেনে টেনে নিয়ে যান, আর যারা মুসলিম আছে ওদেরকে খাটিয়ে তুলে কাঁধে করে নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। হুজুর কি করতেছেন হুজুররা? মুসলমানদের কাঁধে তুলছে। আচ্ছা, খ্রিস্টানদের বস্তায় ভরে নিছে। আচ্ছা, আচ্ছা।
আর বাকিদেরকে শ্মশানে উড়িয়ে দিছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুজুর তাড়াতাড়ি ওনার চোখ থেকে এগুলোকে অদৃশ্য করে ফেলান, তাদের ধর্মীয় বিধান অনুযায়ী ওখানে দাফন কাফন করবেন ইনশাআল্লাহ। যখন আর কিছু দেখা যাবে না আপনি বলবেন আমাদেরকে। কিছু দেখা যায় কি? কিছু দেখা যাচ্ছে না। আপনি তাকান, তাকান, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার শরীর কেমন লাগতেছে এখন? শরীর তবদা হ্যাঁ, তবদা। তবদা কি? মানে বল পাচ্ছেন আর কি, জিম জিম বেরিয়েছে। জিম ধরে শক্তি রয়েছে। পাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন ধরে সমস্যা ছিল আপনার? সমস্যা তো মেলা দিন ধরে। মেলা দিন ধরে। আল্লাহ সাহায্য করছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। নামাজ পড়ে তো পড়েন? এদের জন্য পড়তে পারতেন না যখন। আচ্ছা আচ্ছা, কোরআন শরীফ পড়তে হবে, পারেননি কোরআন শরীফ পড়তে? রাশি বাবুরি। পারেননি? মাশাআল্লাহ, তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। নামাজ দিয়ে পড়ে। আচ্ছা, তো ছোট ছোট কমতে সবাই দোয়া করবেন রোগীর জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থ করে।